তোমরা বাবা আমাকে মাফ করে দিও। আজকে আমার জন্য তোমার বাবার এই পরিণতি হয়েছে, তোমরা আমাকে মাফ করে দিও। আসসালামু আলাইকুম। অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি এই ধুবড় এবং হালুয়াঘাটে স্বতন্ত্র প্রার্থী হওয়া যেন আমার একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আজকে আমার ভাই নজরুলের যে মৃত্যু, সেই মৃত্যুর আমার জন্য হয়েছে, উনি আমার রাজনীতি করতে যেয়ে হয়েছে। আজকে এই ধুবড়া নিরাপদ ধুবড়াকে অশান্ত করার জন্য যারা অস্থির হয়েছিল, যারা প্রতিনিয়ত এই ধানের শীষের মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সাহেবের পিন সাহেবের নিজে এবং তার কর্মী সমর্থকরা যেইভাবে আমাকে হুমকি দামকি দিয়ে আসছিল, আমাদের নেতা কর্মীদের হুমকি দামকি দিয়ে আসছিল, আমাদেরকে অফিস করতে বাধা দিয়ে আসছিল, সেই কারণে মনে হয় আমি আজকে অপরাধী। আমি প্রার্থী না হলে আজকে নজরুলের জীবন চেতনা, এই নজরুলের 6টি ছেলে, 2টি ছেলে এবং 4টি মেয়ে, 6টি সন্তান আজকে এতিম হতো না। প্রিয় ধুবড়াবাসী, আপনারাই বিচার করবেন, আপনারাই এটার দায়িত্ব নেবেন। আমরা কি ধুবড়াতে থাকবো কিনা থাকবো না, না এই সন্ত্রাসী জনপদ যারা তৈরি করেছে তারাই ধুবড়াতে থাকবে। এই এতিম বাচ্চাদের কি দোষ ছিল? তার বাবা আমার পক্ষ সমর্থন করেছিল বলে তাকে দিনের বেলায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা ধুবড়াবাসী, আপনারাই বিচার করবেন। আমি হালুয়াঘাট ধুবড়ার স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরে থেকে প্রতিনিয়ত আমাকে এবং আমার নেতা কর্মীদেরকে তারা হুমকি দুমকি দিয়ে আসছিল। বিগত 17 বছর আমরা আন্দোলন করেছিলাম আমাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আজকে সারা বাংলাদেশের মানুষ যেখানে আনন্দে উৎসাহে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, কিন্তু আমাদের এই হালুয়াঘাট এবং ধুবড়ার জনপদ আজকে রক্তে রঞ্জিত করে দিল। যারা রক্তে রঞ্জিত করলো, আপনারা আজকে তাদের বিচার করবেন। প্রিয় ধুবড়াবাসী, আপনাদের কাছে আমি উদার্ত আহ্বান রেখে গেলাম, আপনারা যদি মনে করেন আমার নির্বাচন করা অপরাধ, তাহলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। আপনারা বলেন। আমি প্রশাসনকে বারংবার অনুরোধ করেছি, তাদেরকে জানিয়েছি, তারা ধানের শীষের প্রার্থী সৈয়দ ইমরান পিন সাহেব নিজে বক্তব্য দিয়েছে 12 তারিখের পরে যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ধুবড়ার মাটিতে তাদের জায়গা হবে না। তার বহুত নেতা কর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় বলেছে আওয়ামী লীগের ইন্ডিয়াতে জায়গা হয়েছে, যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তাদের জায়গা কবরেও হবে না। আমি প্রত্যেকটা ভিডিও ফুটেজ প্রশাসনের কাছে পাঠিয়েছি, তাদের সাথে যোগাযোগ করেছি, তারাও আন্তরিকতার সহিত তারা দেখছে, কিন্তু তারা ভাবতেও পারে নাই যে আমার বিরোধী পক্ষ এত উচ্ছৃঙ্খল মনোভাবনা নিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, তারা যদি আমাদের দায়িত্ব নিতে না পারে, তারা যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, আমি প্রার্থী হয়ে এই ধুবড়ার মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবো না। আমি তার পরিবারের যে এই যে 2 জন ছেলে এখানে উপস্থিত আছেন, এই যে দেখেন এই ছোট ছেলেটা এখনো কান্না করছে তার বাবার জন্য। তার ওই যে মেয়েটা, তার মেয়েটা বুঝে না এখনো তার বাবা ফিরবে কিনা ফিরবে না। আমিও তো আমার বাচ্চার বাবা। আমরা
আমরা এই ঋণ কিভাবে পরিশোধ করব তাদের? আমরা কিভাবে তার ঋণ পরিশোধ করব? নজরুল ভাইয়ের ঋণ, পিতার কাছে সন্তানের লাশ। আজকে আমি তো তার বাবার অভাব পূরণ করতে পারবো না, কিন্তু তার সন্তানদের দায়িত্ব আমি নিতে পারবো। আপনারা দুবারের মানুষ বিচার করবেন, এই বাচ্চাদের কি অপরাধ ছিল, আমাদের কি অপরাধ ছিল, এই বিচারের দায়িত্ব আমি আপনাদের কাছে দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং এই বাচ্চাদের সকল ধরনের দায়িত্ব আমি সালমানুর রুবেল নিলাম। তাদের পড়ালেখার দায়িত্ব, তাদের ভরণ পোষণের দায়িত্ব, তাদের বিয়ে সাথী মেয়েদের যে কোনো দায়িত্ব আমি নিজে আমার কাঁধে তুলে নিলাম। তোমরা বাবা আমাকে মাফ করে দিও। আজকে আমার জন্য তোমার বাবার এই পরিণতি হয়েছে, তোমরা আমাকে মাফ করে দিও। ঠান্ডা